ওয়া হুম ফিহা খালিদুন। এই সুন্দর সুন্দর বিবি, জান্নাতের এত উত্তম উত্তম ফল, দামি দামি ফল, সুস্বাদু খাবার কয় দিনের জন্য আল্লাহ দিবেন ভাই? কয় দিনের জন্য দিবেন? আল্লাহ একদিনের জন্য নয়, 1 বৎসরের জন্য নয়। আল্লাহ বলছেন ওয়া হুম ফিহা খালিদুন। চিরকাল 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 এই সুন্দরী রমণী রূপসী নারীকে নিয়ে আপনি জীবন কাটাবেন। এই দামি দামি ফল, সুস্বাদু ফল আপনাকে দেওয়া হবে, চিরকাল আপনি সুস্বাদু ফল আপনি খাবেন। শুধু তাই নয়, এই যে আল্লাহ বলছেন আজওয়াজ মুতাহহারা, দুনিয়ার একটা নারী, দুনিয়ার নারীটা যতই সুন্দর হোক, যতই দামি বংশের হোক না কেন, এই নারী যদি মনে করেন 2 দিন গোসল না করে, 2 দিন যদি এই নারীটা গোসল না করে আর রুদ্রের ভিতরে কাম করে, অথবা রুদ্র ছাড়া স্বাভাবিকভাবেই যদি সে কাজ করে, বলেন এই নারীর শরীর থেকে যে গাম বের হবে, ওই গাম বের হওয়ার কারণে তার কাছে কি 2 দিন পরে আপনি যাইতে পারবেন? বলেন যাইতে পারবেন? এই নারীটা 2 দিন গোসলও দিল না, দাঁত ব্রাশ করলো না, তার মাথার চুলগুলো ধৌত করলো না, সাবান লাগাইল না, শ্যাম্পু ব্যবহার করলো না, 2 দিন মনে করেন, মাত্র 2 দিনই এইভাবে থাকলো। কাপড় চোপড় ধোয়া নাই, সে উজুও করলো না, হাত পাও ধৌত করলো না। এইভাবে যদি সে 2 দিন কাটায়, এই দুনিয়ার নারীর কাছে আপনি যাইতে পারবেন না, বসতে পারবেন না। এই 2 দিন শুধু এই নারীটা খানা খাইলো, কিন্তু সে আর কুলি করলো না, ব্রাশ করলো না, তার সঙ্গে আপনি কথাই বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার নারীর অবস্থা। কিন্তু জান্নাতে আল্লাহ এত উত্তম, এত সুন্দর রূপসী, সুন্দর দেহের অধিকারী বিবি আপনাকে দিবে। যেই নারীর সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, জান্নাতি এমন একজন হুর আছে, এমন একজন বিবি আছে, যে বিবিটা যদি আসমানে আইসা, প্রথম আসমানে আইসা দুনিয়ার সমুদ্রে তুতু নিক্ষেপ করে, মাত্র একবার দুনিয়ার সমুদ্রগুলোতে যদি তুতু নিক্ষেপ করে, আল্লাহ নবী বলছেন সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دوں ای بحر کرم صدق حسین ابن علی کا پیاسا ہوں مجھے شربت دیدار پلا دوں میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دوں دیدار دکھاتے نہیں آواز سنا دوں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ ইল্লা আল্লাহ। আমরা সবাই মহব্বতের সাথে জিকির পড়ি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা পুরাতন বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের মুকাররম মুআজ্জাজ সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই ও বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা আমার মা ও বোন, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের সময়ে কুরআন এবং হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে যেই সময়টাতে আমরা আরামের বিছানায় বসে থাকতাম, জাজিমে সুপাই বিভিন্ন আরামের জায়গাতে আমরা বসা থাকতাম, এই সময়টাতে আমরা মাটিতে বসা আছি একমাত্র কার মহব্বতে বলেন? আল্লাহর মহব্বতে। আর কার মহব্বতে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। ঠিক কিনা বলেন? কি পাওয়ার আশায়? জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায়। ঠিক কিনা বলেন? আমরা সকলেই জান্নাতে যাইতে চাই তো নাকি বলেন? সকলে আমরা জান্নাতে যাইতে চাই না? আমরা কেহ কি এমন আছি যে আমি জাহান্নামে যাইতে চাই? এমন কেহ নাই। বেকুফ মানুষ, বোকা মানুষ, সেও বলবে না যে আমি জাহান্নামে যাইতে চাই। মানুষ বলতেই সে জানে যে জাহান্নাম এটা যাওয়ার জায়গা না, জাহান্নাম এটা আরামের জায়গা না, জাহান্নামে আছে শুধু অশান্তি আর অশান্তি। ঠিক কিনা বলেন? এর বিপরীতে আল্লাহ একটি জগৎ সৃষ্টি করে রেখেছেন, সেই জগতের নাম হইল জান্নাত। সেই জগতের নাম কি? জান্নাত। এই জান্নাতে যাইতে হলে কিছু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কিছু কষ্ট করা লাগবে। আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে রাজি আছি তো নাকি বলেন? ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরার নাম হইল সূরাতুল বাকারার শুরু দিকের একখানা আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার সকল মানুষকে সুসংবাদ দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা দুইটি গুণে গুণান্বিত হবে তাদেরকে আপনি সুসংবাদ দেন। গুণ দুইটির এক নম্বর হলো যারা ঈমান গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ঈমান। যারা ঈমান আনবে। আমরা সকলে ঈমান গ্রহণ করছি তো আলহামদুলিল্লাহ। আমরা সকলে ঈমানদার। আমরা সকলেই কি? ঈমানদার। এবং ঈমানের সাথে ওয়ামিলুস সালিহাতি, ঈমানের সাথে সাথে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদেরকে আপনি কিসের সুসংবাদটা দিবেন? হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যান, এমন জান্নাতের সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নহর দিয়ে কুদরতি, জান্নাতের নিচ দিয়ে কুদরতি নহর আল্লাহ ফিট করে দিবেন।
কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রিজিক স্বরূপ, খাবার স্বরূপ যখনই ফল দিবেন, কুল্লামা যখনই আল্লাহ রিজিক দিবেন, তারা বলবে, জান্নাতীরা বলবে কি, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আমাদেরকে এই রিজিক দেওয়া হয়েছে, আমরা তো এই রিজিক আগেই খেয়ে আসছি, একটু আগেও আমরা খাইছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, ফলগুলো যে দিবে রিজিক স্বরূপ, এই ফলগুলো বাহ্যিকভাবে সাদৃশ্যপূর্ণ হবে, মানে আগেরটার মতোই হবে। আগে আপনাকে আপেল দিছে, পরে আবার আপেল দিবে। আগে আপনাকে আঙ্গুর ফল দিছে, আবার আপনাকে আঙ্গুর ফল দিবে। আবার আগে আপনাকে খেজুর দিছে, আল্লাহ আবার খাদেমের মাধ্যমে আপনাকে খেজুর দিবে। এই রকম দেখা জান্নাতীরা বলবে, হে আল্লাহ, এই ফেরেশতার দল, এই ফল তো আমরা আগেই খাইছি, আবার এগুলোই আনছো। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা, আর কি দিবে জান্নাতে, ওয়া উতু বিহি মুতাশাবিহা, ফলগুলো সাদৃশ্যপূর্ণ হবে। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পুতু পবিত্র নারী দান করবে। কি নারী দিবে? পুতু পবিত্র নারী। এবং এই সমস্ত নাজ নিয়ামত, ফল ফলাদি এবং পুতু পবিত্র স্ত্রী, এই আয়াতে আল্লাহ সংক্ষিপ্ত জান্নাতের নিয়ামতের কয়েকটি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করছেন। কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ আরো বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গাতে আছে। জান্নাতে যে কি নিয়ামত রাখছে, যেই বিষয়টা আল্লাহ নবী হাদিসও বলছেন যে কল্পনা করেও শেষ করা যাবে না, কল্পনাতে ধরবেই না জান্নাতে যে কি আল্লাহ রাখছেন। ওয়াহুম ফিহা খালিদুন, এই সুন্দর সুন্দর বিবি, জান্নাতের এত উত্তম উত্তম ফল, দামি দামি ফল, সুস্বাদু খাবার কই দিনের জন্য আল্লাহ দিবেন ভাই? কই দিনের জন্য দিবেন? আল্লাহ একদিনের জন্য নয়, এক বৎসরের জন্য নয়। আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা খালিদুন, চিরকাল 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 এই সুন্দরী রমণী রূপসী নারীকে নিয়ে আপনি জীবন কাটাবেন। এই দামি দামি ফল, সুস্বাদু ফল আপনাকে দেওয়া হবে, চিরকাল আপনি সুস্বাদু ফল আপনি খাবেন। শুধু তাই নয়, এই যে আল্লাহ বলছেন আজওয়াজ মুতাহহারা, দুনিয়ার একটা নারী, দুনিয়ার নারীটা যতই সুন্দর হোক, যতই দামি বংশের হোক না কেন, এই নারী যদি মনে করেন 2 দিন গোসল না করে, 2 দিন যদি এই নারীটা গোসল না করে আর রুদ্রের ভিতরে কাম করে, অথবা রুদ্র ছাড়া স্বাভাবিকভাবেই যদি সে কাজ করে, বলেন এই নারীর শরীর থেকে যে গাম বের হবে, ওই গাম বের হওয়ার কারণে তার কাছে কি 2 দিন পরে আপনি যাইতে পারবেন? বলেন যাইতে পারবেন? এই নারীটা 2 দিন গোসলও দিল না, দাঁত ব্রাশ করল না, তার মাথার চুলগুলো ধৌত করল না, সাবান লাগাইল না, শ্যাম্পু ব্যবহার করল না, 2 দিন মনে করেন, মাত্র 2 দিনই এইভাবে থাকলো, কাপড় চোপড় ধোয়া নাই, সে উজুও করল না, হাত পাও ধৌত করল না, এইভাবে যদি সে 2 দিন কাটায়, এই দুনিয়ার নারীর কাছে আপনি যাইতে পারবেন না, বসতে পারবেন না। এই 2 দিন শুধু এই নারীটা খানা খাইলো, কিন্তু সে আর কুলি করলো না, ব্রাশ করলো না, তার সঙ্গে আপনি কথাই বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার নারীর অবস্থা। কিন্তু জান্নাতে আল্লাহ এত উত্তম, এত সুন্দর রূপসী, সুন্দর দেহের অধিকারী বিবি আপনাকে দিবে, যেই নারীর সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, জান্নাতি এমন একজন হুর আছে, এমন একজন হুর, এমন একজন বিবি আছে, যেই বিবিটা যদি আসমানে আইসা, প্রথম আসমানে আইসা দুনিয়ার সমুদ্রে তুতু নিক্ষেপ করে, তুতু মাত্র একবার দুনিয়ার সমুদ্রগুলোতে যদি তুতু নিক্ষেপ করে, আল্লাহ নবী বলছেন সারা দুনিয়ার সমুদ্রের পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যাবে।
हूर गिल्मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नज़र कुछ नहीं मतलब दो आलम के गुलो गुलजार से कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से एर चाইতে আর উত্তম নিয়ামত সবচাইতে বড় নিয়ামত জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত কি হবে জানেন জান্নাতীদের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার লাভ করা কি লাভ করা বলেন আল্লাহর দিদার লাভ করা জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে কিনা বলেন দেখবেন কিনা জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার লাভ করবে এটা কে বলছেন বলেন আমাদের নবী বলছে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার লাভ করা जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं शायरे बोलतेছেন আল্লাহ আমি জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া আমি কি করব আরে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার দিদার দিয়া আমাকে আপনি ধন্য করবেন বুঝেন জান্নাতে কি পরিমাণ নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন শেষ করা যাবে কখনো না এরপরে আল্লাহর দিদার লাভ করা আরো বেশি বড় নিয়ামত তাহলে এই সমস্ত নিয়ামতের ভাগীদার হওয়ার জন্য কষ্ট করা লাগবে কিনা বলেন কষ্ট করা লাগবে না এমনিতেই চলে আসবে আপনার জমিনের ধানগুলো আপনার ঘরের টাইল বলেন আর গোলা বলেন যাই বলেন এমনিতেই চলে আসে বলেন এমনিতেই চলে আসে না ঢাকায় প্রবাসী জীবন থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনার ছেলে আপনার ভাই আপনার বাবা পাঠাচ্ছে এমনি চলে আইতেছে নাকি শরীরের ঘাম ব্যয় করা লাগে প্রচুর পরিমাণে মেহনত করা লাগে এরপরে এই টাকার মালিক এরপরে সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ির মালিক হওয়া যায় ঠিক কিনা বলেন এই জন্য জান্নাত আল্লাহর নবী হাদিসে বলছেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام حاربها ولا مثل الجنة نام طالبها বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার মায়ার নবী বলেন আমি দুজখের চাইতে জাহান্নামের চাইতে ভয়াবহ দৃশ্য আর কোনো কিছু আমি দেখি নাই এই জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিটা ঘুমাই আবার কিভাবে জাহান্নাম থেকে পলায়ন করতে চাই জাহান্নাম থেকে দূরে থাকতে চাই ওই ব্যক্তিটা ঘুমায় কি করে এশার নামাজ না পড়ে ওই ব্যক্তিটা ঘুমায় কিভাবে ফজরের নামাজ না পড়ে ওই ব্যক্তিটা জমিতে কিভাবে কাজ করে জোহরের নামাজ আদায় না করে আসরের নামাজ আদায় না করে ওই ব্যক্তিটা চাষটলে বসে দোকানে বসে কিভাবে আড্ডা মারে মিটিং করে আলেম উলামার বিরুদ্ধে কথা বলে দ্বীনের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তিটা মাগরিবের নামাজ ছাড়তেছে কিভাবে নবী আশ্চর্য ভাব নিয়ে বলছেন নামা হারিবুহা এই জাহান্নামের দৃশ্য এত ভয়াবহ দৃশ্য এর চাইতে ভয়াবহ দৃশ্য আমি আর কোনো কিছু দেখি নাই ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা এর বিপরীতে আল্লাহর নবী বলেন জান্নাতের চাইতে সুন্দর জান্নাতের চাইতে মনোরম পরিবেশ জান্নাতের চাইতে উত্তম উপভোগের বস্তু উপভোগের জায়গা আমি আর কোনো উত্তম জায়গা দেখি নাই উত্তম ফল দেখি নাই উত্তম আর কোনো কিছু দেখি নাই এই জান্নাতের আশা পোষণ করে আবার কিভাবে ঘুমায় তাহলে কি বুঝাইছে নবীজি জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ ছাড়া যাবে এশার নামাজ ছাড়া যাবে ফজরের নামাজ ছাড়া যাবে বলেন ছাড়া যাবে জোহরের নামাজ ছাড়া যাবে
তাহলে মুসলমানরা বলেন কয়জন মুসলমান 5 ওয়াক্তের নামাজ ধারাবাহিকভাবে পড়ে? বলেন কয়জন মুসলমান? নামাজের আলোচনাই যদি করা হয় শেষ করা যাবে? বলেন নামাজের না পড়লে কি পরিমাণ শাস্তি, আবার জামাতের সাথে নামাজ না পড়লে কি পরিমাণ দমক আমাদের নবী, দয়ান নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দিয়েছে। জামাতের ব্যাপারে আল্লাহ নবী তো বলছেন, নামাজ তো রাখেন, একটু সাইডে রাখলাম, জামাতের সাথে নামাজ না পড়লে নবীজি কেমন দমক দিছে। আল্লাহ নবী বলেন, আমার তো মনে চায় যে আমি একজনকে বলি যে আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও, আমার জায়গাতে তুমি গিয়ে নামাজ পড়াও, আর আমি যুবকদেরকে বলি, হে যুবকেরা, তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো, লাকড়ি সংগ্রহ করে এনে পুরা এলাকার সকল মানুষকে আমি পুরে সারখার করে দিই, সবাইকে দুলিশ্বাত করে দিই। তবে আমি এমনটা করি না কেন? এমনটা আমি করি না 2 কারণে। 1 নম্বর কারণ হলো শিশুদের বয়ে, শিশুদের কারণে। আর এক কারণ হলো মহিলাদের কারণে। কারণ মহিলাদের উপরে তো সুন্নতে মুআক্কাদা না জামাতের সাথে নামাজ পড়া, এবং শিশুদের উপরে তো সুন্নতে মুআক্কাদা নয় জামাতের সাথে নামাজ পড়া। এই জন্য আমি বলি নাই। এই জন্য ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে যদি হয়, জান্নাতের মালিক যদি আমি আর আপনি হতে চাই, আল্লাহ ইমানের পরে আমলের কথা বলছেন। কিসের কথা বলছেন? আমল। আমল লাগবে, আমল নামাজের আমল লাগবে, রোজার আমল লাগবে, জিকিরের আমল লাগবে, তসবির আমল লাগবে, নবীর উপরে দরুদের আমল লাগবে, সালামের আমল লাগবে, মসজিদ মাদ্রাসায় দানের আমল লাগবে, ভালো কথার আমল লাগবে, মানুষের সাথে সৎ আমলের, সৎ ব্যবহারের আমল লাগবে কিনা বলেন? আলেম উলামাদের সাথে মহব্বত রাখতে হবে, কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, নবীর হাদিসের সাথে মহব্বত রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি মহব্বত রাখতে পারেন, জান্নাত আপনার ঠিকানা হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে মহব্বত করলাম, আমি নবীর সুন্নত মিসওয়াক, এই মিসওয়াক নিয়মিত করলো, আমি নবীর সুন্নত প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়া, সে বিসমিল্লাহর উপরে আমল করলো, আমি নবীর সুন্নত কোনো মুসলমানকে সালাম দেওয়া সালাম দিল, আমি নবীর সুন্নত মুসাফা করা মুসাফা করলো, আমি নবীর সুন্নত মুআনাকা করা মুআনাকা করলো, আমি নবীর সুন্নত বিবিদেরকে ভালোবাসা, সন্তানদেরকে ভালোবাসা, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখা, এই সমস্ত কাজ করলো, সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আর আমাকে যেই ব্যক্তিরা ভালোবাসলো, নবী আমার বলেন তার ঠিকানা হবে আমি নবীর সঙ্গে। নবীর সাথে জান্নাতে থাকতে চান তো নাকি বলেন? নবীর সাথে জান্নাতে থাকা এটা সৌভাগ্যের বিষয় নাকি হতভাগার বিষয়? সৌভাগ্য বিষয়। এই জন্য নবীর সাথে জান্নাতে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? নবীর সুন্নতের উপর আমল করতে হবে। ভাইয়ারা আমার, জান্নাত সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য সময় একটু বলতেছিলাম, হুজুর চলে আসছে, একটা হাদিস আপনাদেরকে শোনাবো। জান্নাতে আল্লাহ কি, জান্নাতটা কি? আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। বুখারী এবং মুসলিম উভয় কিতাবে হাদিসটা আসছে। হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, জান্নাতের একটি জায়গা, অর্থাৎ তরবারি রাখা পরিমাণ জায়গা জান্নাতে। মনে করেন আপনি একটি তরবারি রাখলেন, এই তরবারি রাখা পরিমাণ জায়গা সম্পর্কে আল্লাহর নবী বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এর চাইতে উত্তম। জান্নাত এমন একটি জায়গা যেখানে আর আপনি মৃত্যুবরণ করবেন না, যেখানে আপনি আর অসুস্থ হবেন না, যেখানে আপনি আর বৃদ্ধ হবেন না, যেখানে আপনার আর কোনো চিন্তা হবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি, আপনার আর কোনো অশান্তি হবে না। আর এই জান্নাত থেকে আপনাকে আর বের হতে আপনার মন চাইবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তাদের মেহমানদারি স্বরূপ আল্লাহ তাআলা, তাদের আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে এবং কতদিন বেলে চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। এই জান্নাত থেকে আর কখনো এরা বের হতে চাইবে না। এই জন্য ভাইয়ারা আমার, এই জান্নাতে যাওয়া দরকার আছে তো আমাদের। বলেন আমাদের আসল বাড়ি কোথায়? বলেন আমাদের আদি পিতার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। তাহলে এই জান্নাতে আবারও যদি আমাদেরকে যেতে হয়, আমাদের করতে হবে কি? আমল। আমল সে জিন্দিগি বনতি হে জন্নত বি জাহান্নাম, এ খাকি আপনি ফিতরত মে না নূরি হে না নারী। আমলের দ্বারাই হবে আমাদের ঠিকানা জান্নাত, নতুবা আমলের দ্বারাই হবে আমাদের ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পরে, ঈমানের জন্য মেহনত করার, ঈমানের পরে সৎ আমলের জন্য আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, মেহনত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। অল্প সময়ে যা বললাম এর উপর আমাকে, আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অনেক সুন্দর